আল্লাহ আমার সন্তানকে আমার মধ্যে ফিরায় দাও। বাবা বলে আল্লাহ এত কষ্ট করেছি সন্তানকে লালন পালন করতে যায়, আল্লাহ আজকে আমার সেই সন্তানটা আমাকে ভুলে গিয়েছে। মুহাররম তুমি দেখতেছো, তবে সন্তানকে বদদুয়া দিই না, আমার সন্তানকে হেফাজতে রাখিও। সুবহানাল্লাহ বলে দুইজন চলে গিয়েছে, 24 বছর চলে গিয়েছে, সন্তান দেশের মধ্যে আসে নাই। মা বাবা কান্না করে, আল্লাহ আমার সন্তানকে হেফাজত রাখবা। কোনো যোগাযোগ নাই, কোনো ফোনে কথাবার্তা নাই, টাকা পয়সা দেওয়া হয় না। হঠাৎ করে একদিন পাকিস্তানের বিখ্যাত বুজুর্গ জুলফিকার আলী নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি বলে, হঠাৎ করে একদিন সন্তানের যৌবন চলে গেছে, আপনাদেরকে একটা কথা বলতে চাই, যদি যৌবন চলে যায় স্ত্রীর কাছে সাইরানার দামও নাই। حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. আমরা সংক্ষিপ্ত দরুদ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, তার নামে বয়ে যায় ঝর্ণা নহর। আল্লাহ আল্লাহ বলে মন দিওয়ানা, আল্লাহ আল্লাহ বলে মন দিওয়ানা। প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। আলহামদুলিল্লাহ, তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ৭তম বার্ষিক ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, আপনাদের এলাকার কৃতি সন্তান গর্ব, উস্তাদুল উলামা হযরতুল আল্লাম শেখুল হাদিস হযরত মাওলানা তারিফ উদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা শায়েখ বাহাউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, এবং এই মাদ্রাসার সুনামধন্য মুহতামিম হযরত মাওলানা সাদিকুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ। আসলে কামরান ভাই চমৎকার বয়ান করে গেছেন। ইনার মাহফিল, আমারও আরেকটা মাহফিল। আজকে উভয় জনের রাত্রিতে আসার কথা ছিল, এসার পরে আরেক জায়গায় যেতে হয়। উলামায়ে কেরামদের দোয়ায় এই খেদমতে আছি বহুদিন ধরে, আপনাদের কাছ থেকেও দোয়া নেওয়ার জন্য আসা। আজকে দেখেন আমাদের সমাজে বেশি একটা ভাইরাস দেখা দিচ্ছে। এই ভাইরাসের নাম হচ্ছে মা বাবার অবাধ্য সন্তান। কথা কোন আছে না নাই? মা বাবার অবাধ্য সন্তান নাই, কিন্তু অবাধ্য সন্তান, এই অবাধ্য সন্তান বাধ্য হয় মাদ্রাসা শিক্ষায়।
এই অবাধ্য সন্তান যখন মাদ্রাসায় ভর্তি করায় দেবেন, যখন সে কোরআন পড়বে, আল্লাহ রসুলের হাদিস শিখবে, আল্লাহর কোরআন তিলাওয়াত করবে, মা বাবার খেদমতের কথা সে বুঝবে, তখন সন্তানের ভিতরে আলাদা একটা পরিবর্তন চলে আসবে। যেই মা এত কষ্ট করেছে, যেই বাবা এত কষ্ট করেছে, যেই বাবা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে এত শ্রম দিয়ে সন্তানকে বড় করে, বড় হওয়ার পরে ইংলিশ মিডিয়ামে বড় শিক্ষাবিদ রাজনীতিবিদ হয়, হাউ আর ইউ, হোয়াট ইজ দিস কিছু শিখে এরপরে বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। এর নাম সুসন্তান? এর নাম সুসন্তান না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালামে মাজিদের ভিতরে মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সূরাতুল বাকারা, সূরার নাম হইল গাভীর সূরা। ঠিক তদ্রুপভাবে আল্লাহর কালামে মাজিদে একটা সূরা আছে, এই সূরার নাম হইল সূরা বনী ইসরাঈল। এই সূরা বনী ইসরাঈলের মধ্যে মহান রব্বুল আলামিন সমস্ত সন্তানদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহর কালামে আল্লাহ একটা আয়াত নাযিল করেছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও যুবক ভাই, আমার মুরব্বী বাবারা, আপনার সন্তানকে তালিমুল কোরআন মাদ্রাসার মধ্যে যখন ভর্তি করাবেন, আল্লাহর কালাম সে তিলাওয়াত করবে, আল্লাহ রাসূলের হাদিস সে শিক্ষা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কালামে মাজিদ যখন সে বুঝবে, আল্লাহ রাসূলের হাদিস যখন শিক্ষা করবে, মা বাবার খেদমতের আহমিয়তের ব্যাপারে যখন সে শিক্ষা করবে, আপনি ইন্তেকাল করবে, আপনার সন্তান আপনার কবরের পাশে গিয়ে দাঁড়াবে, হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলবে ও আল্লাহ, আমার বাবা নাই, আমার মা নাই, দুনিয়া ছেড়ে চলে গেছেন। রব্বে কারীম আল্লাহ, যেই বাবা দিনকে রাত করেছেন, রাতকে দিন করেছেন, এর অর্থ হলো এত পরিশ্রম করেছেন। যেই মা মাগের সাথে আমাকে কষ্ট না দিয়ে মা গোসল করেছে, আর যেই মাকে এত কষ্ট আমি দিয়েছি, কিন্তু মা কোনোদিন আমার প্রতি কষ্ট নেয় নাই, মা কোনোদিন আমাকে বদুয়া দেয় নাই, বাবা কোনোদিন আমাকে কষ্ট করতে দেয় নাই। রব্বুল আলামিন, আজকে আমার সেই বাবা দুনিয়ার মধ্যে নাই, আল্লাহ রব্বুল আলামিন, আজকে আমার সেই মা দুনিয়ার মধ্যে নাই, আল্লাহ গো, তোমার দরবারে হাত তুললাম, আল্লাহ তোমার দরবারে আরজু, আল্লাহ তোমার দরবারে আমি আবেদন জানাই, আল্লাহ আমার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। কাদিস্তাহিয়াতু মিন আবদি ওয়ালা রাব্বা গায়রি। আল্লাহর কোন মায়ের বান্দা মহান রবকে একবার ডাকলে যদিও আল্লাহ না শুনেন, দ্বিতীয়বার ডাক দিলে যদিও আল্লাহ না শুনেন, তৃতীয়বার ডাক দিতে দেরি হয়, মহান রব্বুল আলামিনের দয়ার সাগরে ঢেউ উঠতে দেরি হয় না। আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিবেন, সন্তান যখন আপনার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করবে আর বলবে, আল্লাহ আমার বাবা এত শ্রম দিয়েছেন আর এত পরিশ্রম করেছেন, আল্লাহ আমার বাবা দিন মজুর একজন ব্যক্তি ছিলেন, কিন্তু আল্লাহ রব্বে কারীম রব্বুল আলামিন আমার বাবা আমাকে কষ্ট করতে দেন নাই, আমার বাবা কষ্ট করেছেন, আমার বাবা অনেক অনেক শ্রম দিয়েছেন, রব্বুল আলামিন আমার মা
আমার জন্য অনেক কষ্ট করেছেন, আজকে সেই মা দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ, আজকে সেই বাবা দুনিয়ার মধ্যে নাই। রব্বে কারীম রব্বুল আলামিন, আমার বাবাকে জান্নাতে দাও না আল্লাহ, আমার মাকে জান্নাতে দাও না। সন্তান বলতে দেরি হবে, মহান রবের দয়ার সাগরে ঢেউ উঠতে দেরি হবে না। এমন সন্তান তৈরি হয় কোথায়? তালিমুল কোরআন মাদ্রাসায়। এমন সন্তান কোথায় তৈরি হয়? তালিমুল কোরআন মাদ্রাসার মধ্যে। আপনার সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কালামে মাজিদ তিলাওয়াত করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার সন্তান তিলাওয়াত করবে, আল্লাহর কালাম থেকে তিলাওয়াত করবে। এই নুরানি মাদ্রাসার মধ্যে আয়েশা আল্লাহর কোরআন তিলাওয়াত করবে, সূরা শিক্ষা করবে। আর হুজুররা সূরা শিক্ষা দিবেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে কোরআন শিক্ষা করে এবং যিনি শিক্ষা দেন, উভয় সর্বোত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতার দল, আমার অমুক বান্দার সন্তান কত চমৎকার করে আমার কালাম তিলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, আমার অমুক বান্দা তো তার কৃতকর্মের কারণে জাহান্নামে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতা, তার সন্তান এত চমৎকার করে কোরআন তিলাওয়াত করে, তার মা বোনের জন্য কত চমৎকার করে দোয়া করে, যাও আমি মহান রব আল্লাহ তার বাবাকে ক্ষমা করে জান্নাতের ভিতরে প্রবেশ করায়া দাও। এই সন্তান তালিমুল কোরআন মাদ্রাসার মধ্যে যদি আমরা শিক্ষায় ভর্তি করাই, সে কোরআন শিখবে, আল্লাহ রাসূলের হাদিস শিখবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। এই হাদিসগুলো শিখবে, হাদিসের তাৎপর্য, মর্মার্থ, ভাবার্থ এবং হাদিসের ব্যাখ্যা এইগুলো শিখবে। আল্লাহর কোরআনের ফজিলতের কথা শিখবে, প্রতিবেশীর হকের ব্যাপারে শিখবে, মা বাবার হকের ব্যাপারে শিখবে, স্ত্রীর হকের ব্যাপারে শিখবে, ভাই বোনের হকের ব্যাপারে শিখবে। আর আপনার সন্তান যখন শিক্ষা করবে, তখন সেই শিক্ষা অনুযায়ী সে বাস্তবায়ন করবে, ঠিক না? পাকিস্তানের বিখ্যাত বুজুর্গ, উনি ওনার মালফুজাতে একটা ঘটনা আনছেন, আমি আপনাদেরকে বলতে চাই। ইতিমধ্যে ইনি 1 মাস আগে ইন্তেকাল করেছেন জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি। ওনার মালফুজাতে চমৎকার করে একটা ঘটনা এনেছেন। উনি বলেন, মার একমাত্র সন্তান জমি জামা বিক্রি করে সন্তানকে বিদেশে পাঠাইছে। আমাদের কিছু বিদেশি দেখবেন দেশে আইসা কয়, হাওয়া দিও, কেমন আছো? এমনি তো গাওয়াইলে ভালো আছো নিবা, বিদেশ থেকে আসলে বলে কেমন আছো, ভালো আছো? এটা গিয়া মনে করে আপন চাচা তো ভাই বা অনেকের সঙ্গে কথা বলে, যে শুদ্ধ ভাষা শিখছ বেটা, কথা জানতে কিনা। মা সন্তানকে, বাবা সন্তানকে জমি জমা বিক্রি করে বিদেশের মধ্যে পাঠিয়েছে। বিদেশে সেখানে গিয়ে সেটেল হয়েছে, সে বিবাহ করেছে, স্ত্রীর মুখে পড়ে ভালোবাসার মধ্যে পড়ে মা বাবাকে ভুলে গেছে। কেমন আছে না নাই? স্ত্রী ভালোবাসায় পড়ে মা বাবাকে ভুলে যায়। এক মা কান্না করে, একমাত্র সন্তান, আর কোন ছেলেও নাই মেয়েও নাই, কান্না করে, আল্লাহ আমার সন্তানকে আমার মধ্যে ফিরিয়ে দাও। আল্লাহ, আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাই। কষ্টের পরে কষ্ট, কষ্টের উপরে কষ্ট আমি সহ্য করেছি। আল্লাহ আমার সন্তানকে আমার মধ্যে ফিরিয়ে দাও। বাবা বলে, আল্লাহ এত কষ্ট করেছি সন্তানকে লালন পালন করতে যায়, আল্লাহ আজকে আমার সেই সন্তানটা আমাকে ভুলে গিয়েছে। মহান রব তুমি দেখতেছো, তবে সন্তানকে বদদুয়া দিই না, আমার সন্তানকে হেফাজতে রাখিও। সুবহানাল্লাহ। বলে 2 জন চলে গিয়েছে, 24 বছর চলে গিয়েছে, সন্তান দেশের মধ্যে আসে নাই। মা বাবা কান্না করে, আল্লাহ আমার সন্তানকে হেফাজত রাখবা। কোনো যোগাযোগ নাই, কোনো ফোনে কথাবার্তা নাই, টাকা পয়সা দেওয়া হয় না। হঠাৎ করে একদিন পাকিস্তানের বিখ্যাত বুজুর্গ জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি বলে, হঠাৎ
করে একদিন সন্তানের যৌবন চলে গেছে। আপনাদেরকে একটা কথা বলতে চাই, যদি যৌবন চলে যায় স্ত্রীর কাছে সাইরানার দামও নাই। কথা বল না, না দাম আছে? স্ত্রীরা জায়গা দেয় না, আমার দরবারে জায়গা নাই, আমার ঘর থেকে বাহির হয়ে যাও। স্ত্রীর বাবার কাছে যায়, স্ত্রীর মায়ের কাছে যায়, গিয়ে বলে ও মা, ও বাবা, আজকে মা বাবাকে বলে গিয়েছি তোমরা আমার মা বাবা, আমাকে একটু আশ্রয় দাও। তারা বলে বাবা রে, আমরা কি আশ্রয় দেব, আমাদের মেয়ে তো তোমাকে গ্রহণ করে না। এবার সন্তান দেশের কত স্মরণ হয়েছে। আল্লাহ রব্বে কারীম, জানি না গো মাবুদ আমার মা বাবা কেমন আছে, আমার মা বাবা কি অবস্থায় আছে। রব্বুল আলামিন দুজন হয়ে গেছে, 24 বছর হয়ে গেছে, আমার মা বাবার সঙ্গে কোনো সাক্ষাৎ নাই, আমার মা বাবার সঙ্গে কোনো যোগাযোগ নাই। এখন কেমন আছেন, কোথায় আছেন জানি না। রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বুঝতে পারলাম আল্লাহ মা বাবা ছাড়া কেউ আপন হয় না। আল্লাহ স্ত্রীর ভালোবাসায় পড়ে, স্ত্রীর মুখে পড়ে আমি আমার মা বাবাকে বলে গিয়েছিলাম, শাশুর শাশুড়িকে মা বাবার মতো আদর করেছিলাম, কত টাকা দিয়েছি, কত পয়সা দিয়েছি, আমার যৌবনটাকে বিলিয়ে দিয়েছি স্ত্রীর জন্য। আল্লাহ তুমি দেখতেছো আমার স্ত্রী আজকে আমাকে জায়গা দেয় না, আমার স্ত্রীর কাছে আজকে আমার সম্মান নাই। সন্তান দেশে আসার প্রস্তুতি নিল, সন্তান বিমানে টিকিট কাটলো, টিকিট কাটার পরে সন্তান যখন দেশের মধ্যে আসলো, আয়সা দেখে তার যে বাড়িটা ছিল এই বাড়ির মধ্যে একটা আঙ্গুরের বাগান আছে। ওই বাড়ির মধ্যে কি আছে? আঙ্গুরের বাগান আছে। এখন আঙ্গুরের বাগান কেন? যে বাবা হঠাৎ করে একবার উনি অসুস্থ হয়েছেন, ভীষণ অসুস্থ, ডাক্তার বলেছে কত টাকা লাগবে, যদি উনাকে এই ডাক্তারি না করানো হয় তাহলে উনি ইন্তেকাল করবেন। কিন্তু ভাগ্যের কি পরিহাস, উনাকে শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখা যায়নি। উনি উনার বিটাও বিক্রি করেছেন, উনার অসুস্থতাকে এই সুস্থতা করার জন্য, ডাক্তার দেখানোর জন্য। সন্তান তো টাকা পয়সা দেয় না, একটা মাত্র সন্তানের জন্য মা বাবা জীবনকে বিলাই দিয়েছেন, জমি জামা বিক্রি করে সন্তানকে বিদেশের মধ্যে পাঠাইছিলেন। অবশেষে বাবা অসুস্থতার জন্য কাহারো কাছে টাকা পান নাই, সন্তানও যোগাযোগ নেয় নাই, মা বাবার খোঁজখবর নেয় নাই, এই বিটা বাড়ি বিক্রি করে দিলেন। আয়সা দেখে বিটা বাড়ির মধ্যে একজন কর্মচারী আছে, ওনার হাতে একটা দা আছে। এই জমি, এই যে বাড়ির মালিক কোথায়, এই বাড়ির যে মালিক উনি ইন্তেকাল করছেন, আর উনার স্ত্রী শুনছিলাম একটা মাত্র সন্তান, মা বাবাকে ভুলে গিয়ে বিদেশে গিয়ে সেটেল হয়েছে, স্ত্রীর ভালোবাসায় পড়ে মা বাবাকে ভুলে গেছে। মা বাবাকে ভুলে যাওয়ার পর ওই মা কাঁদতে কাঁদতে সন্তানের জন্য অন্ধ হয়ে গেছে। সন্তানের নাম দিয়ে ওরা ও আমাকে জায়গাটা দেখা দিতে হবে, ওই বৃদ্ধ পুরুষ আর বৃদ্ধা মহিলা কোথায় আছেন? উনি বললেন বৃদ্ধ পুরুষ উনি ইন্তেকাল করেছেন। বৃদ্ধ মহিলার সামনে যান, একটা ঝুপড়ি ঘরের মধ্যে উনি আশ্রয় নিয়েছেন, দিনের বেলা ভিক্ষা করেন আর রাত্রি বেলা এই ঝুপড়ি ঘরের মধ্যে অবস্থান করেন। কারণ হলো সন্তানের জন্য সমস্ত ধন সম্পদ বিক্রি করে দিয়েছেন। আমার সন্তান গিয়ে দেখে ঝুপড়ি ঘরের সম্মুখে গেল, ঝুপড়ি ঘরের সম্মুখে গিয়ে দেখে কেউ নাই, ঝুপড়ি ঘরের ভিতরে কেউ নাই। এমন একটা টাইম হয়েছে, মাগরিবের আজান হবে এমন একটা অবস্থা। কোন ভিক্ষুক যদি ভিক্ষা করতে যায় সারাদিন চলে যায় আর রাত্রিবেলা ঘরে আয়। কথা বলতে কিনা অনেক ধরে সন্তান মা
একটা থলি নিয়ে আসতেছেন, লাঠির মধ্যে বর দিয়ে দিয়ে। উনি যে অন্ধ হয়ে গেছেন, কিছুই দেখেন না, অন্ধ বোঝা যাচ্ছে। আস্তে আস্তে করে জুপড়ি ঘরের মধ্যে আসলেন। আসার পরে জুপড়ি ঘরের মধ্যে আইসা ওনার হাতের সামানাগুলো রাখলেন। রাখার পরে উনি যায় নামাজ বেসাইলেন, অজু বানালেন, আর নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজ পড়ার পর হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন, আল্লাহ আমার সন্তান দুইজন হয়ে গেছে। আল্লাহ আমার সন্তান তো আমাকে ভুলে গিয়েছে, আমার সন্তান আমার খোঁজ খবর নেই নাই। রব্বুল আলামিন তাকে দেখো, তুমি তো জানো, তুমি তো দেখো। আল্লাহ তার বাবা তো ইন্তেকাল করেছেন। মা বলে, আল্লাহ আমার কেউ নাই, আমার দেখশন করনেওয়ালা কেউ নাই, আমার খেদমত করনেওয়ালা কেউ নাই। আল্লাহ সন্তানের খামাই কাবো, এই আমার আশা আর প্রত্যাশা না। আল্লাহ এই মুহূর্তে যদি আমি ইন্তেকাল করি, তাহলে কবরে কে নিয়ে যাবে, আর কে আমার জানাজাটা পড়াবে, আর কে আমার কাপন দাপনের ব্যবস্থা করবে? রব্বুল আলামিন, রব্বে কারীম, আল্লাহ আমার সন্তানকে আমার মধ্যে ফিরে দাও। এই বলে মা সন্তানের জন্য কেঁদে কেঁদে দোয়া করে, চিৎকার করে, কান্না করে। এই মুহূর্তে সন্তান মাকে গিয়ে জড়ায় ধরে কপালের মধ্যে চুম্বন করেছে, আর বলে, মা 2 যুগ যাবত তোমাকে বলে গিয়েছিলাম, মা গো 2 যুগ যাবত আমার বাবাকে বলে গিয়েছিলাম, 2 যুগ যাবত তুমি মাকে আমি বলে গিয়েছিলাম, মা অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দাও না। মা বলে, সন্তান তুমি আমাকে কথা দিতে হবে, এ সন্তান আমাকে ওয়াদা দিতে হবে, আর কোনদিন মাকে ছেড়ে চলে যাইবা না, কারণ আমি মা, তুমি সন্তান থেকে কিছু খাওয়ার আশা করি না, আর তুমি কামাই করবা, আমি খাবো, এই আশা আর প্রত্যাশা আমার নয়। ও সন্তান রে, তোমার বাবা তো ইন্তেকাল করেছেন। ও সন্তান, তোমার বাবা ভীষণ অসুস্থ হয়ে গিয়েছিলেন, অসুস্থতার কারণে ওনার ভিটা বাড়ি বিক্রি করা হয়েছে, বিক্রি করে ওনাকে বাঁচানো যায়নি। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ইন্তেকাল দিয়েছেন। ও সন্তান, এখন তুমি সন্তান ব্যতীত দুনিয়ার জমিনে আমার কেউ নাই। সন্তান, আমি মাকে ভুলে যাবে না, আমি মাকে আর রেখে চলে যাবে না। এবার সন্তান বলে, মা গো আমি কথা দিলাম, মা আমি কথা দিলাম, তোমাকে রেখে চলে যাব না। এই মায়ের জন্য সন্তান, এই সন্তান বলতেছে, মা আমি কথা দিলাম তোমাকে রেখে আর চলে যাব না। মা বলতেছে, বাবারে আমার চক্ষু অন্ধ নিয়ে আমি ভিক্ষা করে তোমাকে খাওয়াবো, আমার একটা মাত্র সন্তান, আমার আর কেউ নাই। এই মুহূর্তে যদি আমার ইন্তেকাল হয়, তাহলে আমার কাপন দাপনের ব্যবস্থা কে করবে? ও আমার সন্তান, কবর পরে আমাকে কে নিয়ে যাবে? এই জন্যই তো সন্তান তোমার কাছে আর কিছুই চাই না। সন্তান বলতেছে, মা আমি কথা দিলাম, ও মা আমি কথা দিলাম, আমি আর কোনোদিন তোমাকে রেখে চলে যাব না। সন্তান মা কেমন, ও মা এই মুহূর্তে আমার বাবার কবরে যেতে হবে। সন্তান বাবার কবরে গিয়ে দাঁড়িয়েছে আর বলে, রব্বির হামহুমা, সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আল্লাহ আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, 2 যুগ যাবত আমার বাবার সঙ্গে সাক্ষাৎ করি নাই। আল্লাহ আমার বাবার সঙ্গে 2 যুগ যাবত যোগাযোগ করি নাই। রব্বুল আলামিন, রব্বে কারীম, আল্লাহ আমার বাবা আমাকে বদদুয়া দিয়ে গিয়েছেন। রব্বুল আলামিন, রব্বে কারীম, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও। এই মুহূর্তে মা সন্তানকে বলে, এ সন্তান তোমার বাবা ইন্তেকালের মুহূর্তে আমাকে বলে গিয়েছেন, ও আমার বিবি গো, ও আমার স্ত্রী গো, কোনদিন আমার সন্তান যদি ফিরে আসে, তাহলে তাকে খুলে টেনে নিবা আর তাকে ক্ষমা করে দিবা। আমি বাবা আমার সন্তানকে দুনিয়ার জমিনে ক্ষমা করে দিয়ে গেলাম। এই হইল
মা আর বাবা, মা আর বাবা এমন একটা নিয়ামতের নাম। আমি কেন আজকে এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে এই আলোচনাটা কেন আনলাম? আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি এত চমৎকার করে উনি লিখেছেন। আর উনি বলেন এই ঘটনাটা আমি লিখেছি আর পড়েছি আর আমি বারবার কেঁদেছি। সুবহানাল্লাহ বলেন, আমি বারবার কেঁদেছি। কেন আনলাম এই আলোচনাটা? আজকে দেখেন আমরা যেখানে গিয়ে মুখ দিই সেখানে আমরা যাই না। কথা বলতে কিনা? যেখানে গেলে খামাইব সেখানে যায় না, যেখানে গেলে পাওয়া যায় সেখানে যায় না, আর যেখানে গেলে দমক খায় সেখানে যায়। ঠিক না? আল্লাহর সৃষ্টি বান্দা তোমারে দিবে কি? আল্লাহর কাছে চায় না, মসজিদের দ্বারে কাছে অনেক। কথা বল ঠিক কিনা? গিয়ে আমার চেয়ারম্যান সাহেব 10,000 টাকা দিতে হবে। চেয়ারম্যান বলে তুই পাগল নাকি? দাওটা প্রায় তুই আমার ইলেকশন এখন টাকা বুঝাস। কথা বল ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, তামাম পৃথিবীর মানুষদেরকে যদি আমি দান করা শুরু করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদেরকে ধনী যদি আল্লাহ বানায় দেন, মহান রবের খাজানার ভান্ডারের এক কোণাও খালি হবে না। তো চাইবো যেটায় যায় না সেটায়, আর যেখানে খাইব দমক যায় সেখানে। কথা কোন ঠিক কিনা? যেখানে চাওয়ার সেখানে আমাদেরকে যেতে হবে। তো সন্তানদেরকে ভর্তি করাবে মাদ্রাসায়, কিন্তু সন্তান জন্ম নেওয়ার পরেই উপযুক্ত যখন হয় খের খায়দা আর খের সিফারা আর খের কোরআন আর খের নামাজ আর খের কালাম, সকালবেলা ঘুম থেকে উঠাই ব্রাশটা কর আর হোয়াট ইজ দিস এ ভর্তি করা দেয়। কথা কোন ঠিক কিনা? আর যাই হোয়াট ইজ দিস শিখতে এখন এমন একটা অবস্থা দেখবেন, এনজিও ব্ল্যাকের একটা চাইল্ড হলো যে সকালবেলা তার কি খুলছে যে অঙ্ক ইংরেজি পড়াবে, বাংলা পড়াবে। এর অর্থ হলো এটা ইহুদি খ্রিস্টানদের চাল হচ্ছে যে মুসলমানের সন্তানদেরকে কোরআন থেকে বিরত রাখা, মুসলমানদের সন্তানদেরকে ইসলাম থেকে বিরত রাখা। ও মুসলমান, আমাদের বোঝার মধ্যে ভুল। আমরা কোথায় গিয়ে মার খাচ্ছি আর আমরা কোথায় গিয়ে আটক করছি সেইটা আমাদের বুঝতে হবে। কথা বলেন ঠিক না? সকালবেলা দেয় অঙ্ক পড়তে, সকালবেলা দেয় ইংরেজি পড়তে, সকালবেলা দেয় বাংলা পড়তে। আর কোরআনের কথা জিজ্ঞাসা করলে কোরআনটা তো পড়ছে না, এখন কিভাবে এটা পড়াইতাম? 5 পড়াইতে পারবো আমি। হুজুর এখন জি পারবো, মাসও 1,000। না 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 1,000 আমরা 200 দিয়ে পড়াই। আর হুজুর পড়াইছে, আর অঙ্ক পড়াইতে যে 3,000 4,000 মাস্টারে দেওয়া লাগে। কথা বলতে কি? মানে সায়েন্সের মধ্যে কমার্সের মধ্যে পাস করবে না, ব্যাংকের সিনিয়র অফিসার হতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার অবস্থানরত মা বোনদেরকে বলে দিয়ে যাই, আপনাদের সন্তানদেরকে যদি তালিমুল কোরআন মাদ্রাসার মধ্যে ভর্তি করান, আপনাদের সন্তান আল্লাহর কালাম তিলাওয়াত করবে, আল্লাহর কালাম শিক্ষা করবে, আল্লাহর রাসূলের হাদিস শিক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা লিল উলামা ইয়াউমাল কিয়ামা ইযা ক্বা'আদা আলা কুরসিয়্যিহি لقضاء عباده يا معشر العلماء إني لم أضع فيكم علمي لأعذبكم اذهبوا فقد غفرت لكم ولا أبالي। الله رب العالمين বলেন, কঠিন কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন আপনাদের সন্তানদেরকে যদি আলেম বানান, আপনাদের সন্তানদেরকে কোরআনের আলেম হাদিসের আলেম যদি বানান, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দীপ্ত কণ্ঠে ডাক দেবেন, ইয়া মা'শারাল উলামা, হে আমার আলেম সম্প্রদায় কোথায় রে? ইন্নী লাম আদা ফীকুম ইলমি, তোমাদেরকে এই জন্য কোরআনের ইলম এই জন্য দেই নাই, হাদিসের ইলম এই জন্য দেই নাই, লিউআযিবাকুম, যে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকাবো। ইযহাবু, যাও যাও, ফাকাদ গাফারতু লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলাম। ওয়ালা উবালি, আল্লাহ বলবে, এ বান্দা, আমি মুহাম্মদ কাহার মুখাপেক্ষী নয়, কোন এমপির মুখাপেক্ষী নয়, কোন চেয়ারম্যানের মুখাপেক্ষী নয়, কোন মন্ত্রীর মুখাপেক্ষী নয়, কোন লিডারের মুখাপেক্ষী নয়। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের
ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আলেমের দল, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করলাম আর জান্নাতের অধিকারী তোমাদেরকে বানাইলাম। আলেমদেরকে এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আল্লাহ রাসূল হাদিসে বলেন, আল উলামা ইয়াউমাল কিয়ামতি আলা মানাবিরা মিন নূর। আল্লাহ রাসূল হাদিসে বলেন, আলেম উলামাদেরকে মহান রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নূরের মিম্বরের মধ্যে বসায় রাখবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। সবাই আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। কাউকে সরি না, কাউকে ডরি না, তোমাতে শির দেই তবুও। কাউকে সরি না, কাউকে ডরি না, তোমাতে শির দেই তবুও। এ ওসিলায় বিপদে পার করে না, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমার মুরব্বী বাবারা, আমার যুবক, 2-3 মিনিট মনে হয় আছে না, আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা ও আমার বাবারা, দেখেন আপনাদের দাড়ি সাদা হয়ে গিয়েছে। আমার যুবক ভাইরা, আপনারা আবার ভাববেন না হয়তো আমি এই বয়সে ইন্তেকাল করব না। না না না, আপনারা গতকালকেই মনে হয় দবির মিয়া তালুকদার সাহেবের আমরা জানাজার নামাজ পড়েছি। উনি টাটকা একজন যুবক, আমার কেশিয়া সাহেবের আপন চাচাতো ভাই। আমি দেখলাম আসলে আমার ভিতরে এমন একটা ভয় পয়দা হইল, আসলে এই দম দৌলত টাকার পাহাড় করতে পারেন আপনি, বাড়ি গাড়ি নারী আপনি তৈরি করতে পারেন, কিন্তু হায়াত আপনি বাড়াতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা দুনিয়ার জমিনে বাঁচবো না। ও আমার মুরব্বী বাবারা, টাইম তো এমনিতেই শেষ। আমার যুবক ভাইয়েরা, আজকে বাঁচবো কোনো গ্যারান্টি নাই। তো আমাদের একটা সন্তানকে যদি তালিমুল কোরআন মাদ্রাসার মধ্যে ভর্তি করায়, সে কোরআন শিক্ষা করে, আল্লাহ রসুলের হাদিস শিক্ষা করে, আল্লাহ কোরআনটা তিলাওয়াত করে, আল্লাহ রসুলের হাদিস পড়ে, কইরা যদি হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার বাবা তো দুনিয়ায় নাই, আমাকে তালিমুল কোরআন মাদ্রাসার মধ্যে ভর্তি করাইয়া দিয়ে গেছিলেন। আল্লাহ তুমি যদি তোমার রহমান রহিম নামের খাতিরে, আল্লাহ তোমার গফুর ও গফফারিয়াতুর উসিলায় আল্লাহ আমার বাবাকে ক্ষমা করে দাও না। একটা হলো ছোট্ট মাসুম শিশু, সে দোয়া করবে, আরেক হলো আল্লাহর নাম নিয়ে দোয়া করবে, আরেক হলো আল্লাহর কোরআন তিলাওয়াত করবে। আল্লাহ রব্বুল আলামিনের দয়ার সাগরে এমন ঢেউ উঠবে, মহান রব্বে কারিমের দয়ার সাগরে যখন ঢেউ উঠে যায়, রব্বুল আলামিন তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই সন্তানকে কেন্দ্র করে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবেন, ঠিকানা করবেন জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসা শিক্ষার ফায়দা আছে না নাই? মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? আলেম ওলামা বানানোর দরকার আছে না নাই? কোরআনের হাফেজ বানানোর দরকার আছে না নাই? রমজান মাসে হাফিজে কোরআনরা যখন তিলাওয়াত করে এবং খতমে তারাবির নামাজ পড়ায়, আমি নিজেও পড়াই, আমার অনেক মুসল্লিয়ানে কয় হুজুর মজাই লাগে, ঘুমাই হয়। কথা বল ঠিক কিনা? আর যখন হোয়াট ইজ দিস, হাউ আর ইউ, এন্ড ক্যান নট, ডন নট যখন শুরু করে, ভালো লাগে না, অতটা পড়তেছে, কিন্তু বন্ধ কর। কথা কোন ঠিক কিনা? এটা বাস্তব একটা কথা। আর আল্লাহর কোরআন তিলাওয়াত করলে যেমন মনে হয় যে নুজুল হচ্ছে, নাজিল হচ্ছে, আর কয় হাফেজ সাহেব বন্ধ কইরো না রে বাবা, আবার এমন মজা শুরু হয়েছে, আবার তিলাওয়াত করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে
এই মাদ্রাসার প্রতি নজর দেওয়ার এবং শিক্ষকদের প্রতি মুহতামিম সাহেবের প্রতি নজর দেওয়ার এবং মসজিদের প্রতি নজর দেওয়ার